নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। পুজো তো খুব ভালোই কাটছে। এবার মেয়ের বাবা সকাল সকাল বাজার চলে গেছে। আজ দশমী, আমরা দিন হিসাবে ধরছি আজ দশমী। আর মা বাবাকে নিয়ে বেরোনোর কথা ছিল নবমীর দিন। আমরা নবমীর দিন মা বাবাকে নিয়ে বেরোতে পারলাম না, বাবার শরীরটা একটু খারাপ ছিল। তাই আমি মেয়ের বাবা এমনি সামনে একটু ঘুরে এসেছি, ওটার ভিডিও করিনি কিছু। তা আজ একটু বেরোবো, আর রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বেরোবো। এবার মেয়ের বাবা দেখি বাজার থেকে কি আনবে, তারপর রান্না করব। আর কি কি রান্না করব সবটা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন সব ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, বাজার থেকে আসার পর তারপর রান্নাটা শুরু করব। বাজার থেকে চলে এসছে, আর কি কি এনেছে দেখাচ্ছি, চলুন এবার রান্নাও শুরু করব। তাহলে সব কেটে কুটে রেডি করে নিই, তারপর রান্নাটা শুরু করছি। তাহলে রান্নাঘরে চলে এসেছি। এখানে নিয়েছি মাটন, আর এই দশমীর ঘট বসানোর জন্য পুঁটি মাছ এনেছিল একটু, ওখান থেকে কয়েকটা পুঁটি মাছ বেঁচে গেছে, লাগেনি এতগুলো, দুটো পুঁটি মাছ লাগে। আর এই পুঁটি মাছগুলো দিয়ে এবার আমি ছোট্ট মোট্ট করে একটা কিছু চচ্চড়ির মতো করে রাখবো। মাছও তো কম, একটুখানি কিছু একটা করব দেখি। আর বাটা মাছ এনেছিল, বাটা মাছ মা রান্না করছে, নিচে রান্না করছে। মেয়ে নেল পলিশ পরেছে, আবার দেখাচ্ছে, বা সুন্দর হয়েছে তো। এই যে বাটা মাছ, এখানে বাটা মাছ রান্না হচ্ছে। বাটা মাছের মশলা কষানো হচ্ছে, এই ঝোল দিয়ে দিচ্ছি। নাক মুখ জ্বালা করছে সেন্টে। তাহলে তুমি রান্না করে আমি ওদিকে রান্না করি। হ্যাঁ, তুমি মাংসটা করে না। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, আমি খাসির মাংস রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি। আর প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো এক মাপের ছিল না, যাই কোনোটা গোটা গোটা আলু রাখতে হয়েছে, আবার কোনোটা মাঝখানে টুকরা করতে হয়েছে। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আলুগুলো আমি নামিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটু জয়িত্রী আর একটু জায়ফল। মাটন এবার দিয়ে দেবো 4 ফালা করে পেঁয়াজ কেটে রেখেছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর এই পেঁয়াজটা কিন্তু আমি বেশি ফ্রাই করিনি, যেটা 4 ফালা করে দিয়েছি, হালকা ফ্রাই করে এবার দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। ওই পেঁয়াজটা দেওয়ার কারণ আছে। এবার এই পেঁয়াজগুলো একটু লাল করে ফ্রাই করব। ওই পেঁয়াজটা দিলে না, ওই পেঁয়াজটা তো গলে যাবে না। আর ওই পেঁয়াজটা মাংস রান্না হয়ে যাওয়ার পরেও এরকম বড় বড় গোটা গোটা পেঁয়াজ পাওয়া যায়, তো ওটা দিয়ে করবো, ওটা খেতে ভালো লাগে। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি মাটন দিয়ে দেব। আজ দশমীর রান্না এগুলো, বাটা মাছ, মাটন, আর পুঁটি মাছ তো একটুখানি ছিল, ওটাই একটু ভাজা টাজা কিছু একটা করে রাখবো। এবার দিচ্ছি রসুন আর আদা পেস্ট করে রেখেছি, ওটা। মাটনের পাতলা ঝোলটা আমার বেশি ভালো লাগে। আজ সবাই বলছে পাতলা ঝোল খাবে না, একটু মাখা মাখা করে রান্না করবো, ওটা খাবো। ঠিক আছে, এবার দেব জিরের গুঁড়ো, এবার দিচ্ছি ধনের গুঁড়ো। আর ধনের গুঁড়োটা জিরের গুঁড়োর থেকে একটু বেশি দেব। আর মাটনে ধনের গুঁড়োটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। এবার মাংসটা আবার ভালো করে কষিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো নুন, আর দেব হলুদ। এবার দেব লঙ্কার গুঁড়ো।
আজ একটু ঝাল করে করব মাটনটা। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আচ্ছা বন্ধুরা, এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে সামান্য তেল দেব। মানে মাছ দেখিয়েছিলাম আপনাদের, ওই মাছটা এবার আমি রান্না করব, এই জন্যই তেলটা দিয়েছি। হ্যাঁ বলেছি, যাত্রার পুঁটিগুলোই। আসলে যাত্রার পুঁটি তো দুটো লেগেছে, আর বাকিগুলো তো রয়ে গেছে, এগুলো কি করব। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। আর এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, কাঁচা তেল আর একটু জিরের গুঁড়ো একসাথে মেখে নিচ্ছি। এখানে আমি তেলটা বেশি দেইনি, কারণ আমি এখানে তেল মাছের সাথে কাঁচা তেল মেখেছি, তাই আর বেশি তেল দিচ্ছি না। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো এখানে। অনেকগুলো মাছ। এবার একটু আমি মাছের ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো, আর আমি জল দেবো না, এই জলেই মাছটা হয়ে যাবে। মাছ হয়ে গেছে, আর জল দেইনি, ওই জলটা শুকিয়ে দিয়েছি। এবার নামিয়ে দেব। এদিকে মটন কষানো হয়ে গেছে। এবার দেব একটু চিনি, আর নুন আর একটু দিতে হবে। কষানোর সময় একটু কম করে দিয়েছি, কারণ মেয়ের বাবা বসে আছে কষা খাওয়ার জন্য, মটন কষা খাবে। এবার এই কষিয়ে দিয়ে এসছি, ওরা বসে খাচ্ছে। এবার এখানে একটু নুন দিয়ে দেবো, এই কষা খাওয়ানোর জন্যই আমি নুনটা কম দিয়েছিলাম। এখন আর একটু নুন দিয়ে দেব। দিয়ে দিলাম নুন। এবার দিচ্ছি একটু জল, আর জলটা আমি গরম করে রেখেছি, একটু একটু করে জল দেব। জলটা আবার বসিয়ে দিই। এবার আমি পুরোটা জল দিয়ে দিচ্ছি একবারে। আর তার সাথে দিয়ে দেব আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে মাংসের ঝোলটা একটু ফুটিয়ে নেব। এখানে বাটা মাছের ঝালও কমপ্লিট। আর এদিকে পুঁটি মাছের তো দেখলেনই, একটুখানি হয়েছে দেখুন। এদিকে মটন হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আমি ঝোলটা শুকিয়ে নেব পুরোটা, তাহলে এটা হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। আমি, মেয়ের বাবা আর আমার মা বাবা দুজনেই, আমরা 5 জনে আজ বেরোবো। আর শাশুড়ি মা, মানে শাশুড়ি মা আর শ্বশুরমশাই, আমরা আজ 5 জনেই বেরোচ্ছি। তাহলে চলুন, আজ কোথায় যাব ঠিক করিনি এখনও, বেরোচ্ছি মাত্র। এবার দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তাহলে চলুন আমাদের সাথে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। চলো বাবা, মা রেডি? চলো বেরিয়ে পড়ি। আমার মাকে কি ভালো লাগছে দেখুন আজ। এই যে মেয়ের বাবা, মা ছেলে দুজনেই বসে আছে একসাথে একদম রেডি হয়ে। বাবা যাচ্ছে না। প্যান্ডেল গোলাপি রঙের, মায়ের সাজ কি সুন্দর লাগছিল। আমরা বেরিয়ে গেছি, এবার রোডের উপর আছি। চলুন আপনাদের ভেতরটা দেখাচ্ছি। উপস্থিত সকলকে আমার বিজয়ের শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম। আমি কোনো প্রফেশনাল সিঙ্গার নয়, আমি চেষ্টা করবো আমার নিজের মতো শোনানোর জন্য। তো যদি কিছু বিকৃতি হয়ে যায়
সবার উপরে বসে আছে আমাদের যে প্যান্ডেলটির উপরে সবার উপরে যে বসে আছে সেই ভোলে বাবা ভোলে বাবা এখানে প্রোগ্রাম হচ্ছে, আমরা দাঁড়িয়ে তাই দেখছি। আর আপনাদের তো গানটা শোনাতে পারবো না, কপিরাইট চলে আসবে, তাই গানটা আর শোনাচ্ছি না। আমাদের পূজা ঘোরা কমপ্লিট, আমরা বাড়ি চলে এসেছি। রাকেশ, শুভ বিজয়া। আজ তো নবমী দশমী একসাথেই পড়েছে, এই বাড়ি ঢুকলাম। কি অষ্টমী নবমী না, নবমী দশমী একসাথে পড়েছে। অষ্টমী নবমী একসাথে পড়েছে। অষ্টমী নবমী তো কালকে চলে গেল, আজকে নবমী দশমী একসাথে। আর আমরা আজ কিছু খাওয়া দাওয়া করিনি বাইরে, তবে ঘরেই খাবো, ঘরে রান্না বান্না করেছি। বাইরে ফুচকা আর দই ফুচকা এসব। আর দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফুচকা টুচকা এগুলো খেয়ে নিই, আর কিছু খাওয়া দাওয়া করিনি। এই তো ঘুরে টুরে এলাম। বিজয়ার শুভ বিজয়া, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভালো করে থাকুন আপনারা, সুস্থ থাকুন। সবাইকে শুভ বিজয়া, সুস্থ এবং শান্তিতে থাকুন। চলুন এবার ঘরে ঢুকি, বারান্দায় দাঁড়িয়ে আছি আমরা। এই ঘরে ঢুকলাম। শোনাই আমার বন্ধুদের সবাইকে বিজয়ার শুভ বিজয়া বল। শুভ বিজয়া বন্ধুরা, বড়রা আমার প্রণাম নেবেন। আর ছোটদের প্রীতি তো ভালোবাসা শুভেচ্ছা। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।